কারণ ক্ষমতা আজীবন ফেরাউনেরও থাকে নাই, ক্ষমতা আজীবন নমরুদেরও ছিল না, ক্ষমতা আজীবন আবু জেহেলেরও ছিল না। আজকে যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে নমরুদের ভূমিকায় অবতরণ করেছে, নাস্তিকের ভূমিকা অবতরণ করেছে, হামানের ভূমিকা নিয়েছে, আর যারা ইব্রাহিমের বিপক্ষে, ইসমাইলের বিপক্ষে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে অবস্থান নাই, কোরআনের বিপক্ষে অবস্থান নাই, তাদের অবস্থা নমরুদ ফেরাউন হামানের চাইতে ভালো হওয়ার কথা না। টুডে এন্ড টুমরো, আজ হোক অথবা নমরুদের যেভাবে পতন হয়েছে, ইসলামের বিপক্ষে থাকলে তাদের পতন সহজভাবে হয় না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, ধরে 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 না, ধরলে একবার আল্লাহ আর। এজন্য আমরা সব সময় অনুগত হব, আনুগত্য প্রদর্শন করব কার কাছে? নতজানু হব কার কাছে? প্রশংসা হবে কার? সকল ক্ষেত্রে একমাত্র কেবলমাত্র আমরা বিধান মানব কার? আমার ভাইয়ের আসন, সে আল্লাহর প্রশংসার জন্য বসছি। এজন্য আমি যা বলি কোরআনুল কারীম থেকে, সেই কোরআনুল কারীম থেকে আলোচনা হবে, চুপচাপ বসে থেকে কথাগুলো শুনতে হবে। কোনো রাজনৈতিক কথা এখানে হবে, এবং পলিটিক্যাল, আমি কোনো পার্সন না, আমি যে পলিটিক্যাল লিডার নই যে কোনো একটা সংগঠন অমুক দলের নেতা এই সেই কিছুই না। আমি কোরআনুল কারীম থেকে কথা বলবো। এই কোরআন থেকে কথা বলতে গেলে তখন আবু জেহেলের দৃষ্টান্ত আসতে পারে, উদাহরণ আসতে পারে, নমরুদ ফেরাউনের কথা আসতে পারে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে অথবা গোটা পৃথিবীতে যে যেটাই করুক না কেন, অন্তত পক্ষে কাফের বেঈমানদের ভিতরে পাওয়া যাবে না একজন ব্যক্তির নাম নমরুদ অথবা ফেরাউন আছে। কথা বলা আছে না নাই? একজনের নামও নমরুদ নাই। অতএব নমরুদের কথা বললে, ফেরাউনের কথা বললে আপনারা সেই বিষয়টাকে ভিন্নভাবে নেবেন না। আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। আমরা মূল কথা বলবো, একটি সূরা থেকে আমরা আলোচনা করব। আমি এখান থেকেই ধীরে ধীরে কথা বলতে যাচ্ছি, বেশি আমি ভূমিকা লম্বা করব না। শুধুমাত্র এতটুকু আমরা বলতে চাই যে আল্লাহর প্রশংসা আমাদের বেশি বেশি করার দরকার আছে না? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহ খুশি হন। যখন আল্লাহর প্রশংসা করা হয় আল্লাহ খুশি হয়ে কি দেন একটু আমরা জানি, হাদিস থেকে জানি। বসে বসে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে আমার প্রশংসা করার জন্য যখন তুমি দাঁড়িয়ে যাও, বান্দা যখন আল্লাহর প্রশংসা করার জন্য নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সুন্দর করে শুরু করে দেয়। সুন্দর করে বান্দা নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেন হামিদানি আবদি। হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ সুন্দর করে বান্দার এই সুন্দর আয়াতে কারিমে তেলাওয়াতের কারণে, আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ নিজে সুন্দর করে জবাব দেন, বান্দারে তুমি আমার প্রশংসা করলে। এরপরের আয়াতে কারিমে যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণ কীর্তন গেয়েছে, গুণ কীর্তন করেছে। এরপরে বান্দা যখন সুন্দর করে পড়ে নেয় মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জবাব দিয়ে দেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে, আমার মর্যাদা প্রকাশ করেছে, আমার মহনত্ব প্রকাশ করেছে। সুন্দর করে বান্দা যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন থেকে শুরু করে, যারা পারেন আমার সঙ্গে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে জোরে বলেন না। বান্দা যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়ে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে এতক্ষণ তুমি আমার প্রশংসা করলে, আমার মর্যাদা প্রকাশ করলে, আমার গুণ কীর্তন গেয়েছো, এ পর্যন্ত তুমি যা চেয়েছো আমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তোমার সমস্ত চাওয়াগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন।
অঢেল নিয়ামতের ভিতরে আল্লাহ রেখে দেন। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশংসা করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, আর যদি কোনো ব্যক্তি অকৃতজ্ঞ হয়ে যায় আল্লাহ নিয়ামতটাকে ছিনিয়ে নেয়, এবং তার জন্য জাহান্নামের ভিতরে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থাও আছে না নাই? এই জন্য প্রশংসা করব, যে অবস্থায় থাকি ভালো থাকলেও প্রশংসা হবে কার? মন্দ থাকলেও প্রশংসা হবে কার? নির্যাতনের ভিতরে থাকলেও একমাত্র কেবলমাত্র প্রশংসা হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ছাড়া পৃথিবীর আর কারো প্রশংসা করার দরকার। আল্লাহর প্রশংসা বাদ দিয়ে যখন বান্দা বান্দার প্রশংসা করে তখন ভুল হয়।